ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসকে ঘিরে আলোচনার কেন্দ্রে থাকা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে এবার সামনে এসেছে নতুন বক্তব্য। জামায়াতের সংসদ সদস্য আব্দুল খালেক দাবি করেছেন, গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে কোনো গোপন ঘটনা ছিল না, বরং সংশ্লিষ্ট তরুণীর অনুরোধের ভিত্তিতেই পরিবারের সম্মতিতে সেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে তিনি একই সঙ্গে বলেন, ঘটনাটি অনৈতিক নয়, অসামাজিক, আর সেই কারণেই দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। নিজ নির্বাচনী এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল খালেক বলেন, সংশ্লিষ্ট তরুণী নাকি স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি অন্য কোথাও বিয়ে করবেন না এবং জীবনের বাকি সময় গাজী নজরুল ইসলামের সেবায় কাটাতে চান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার ভাষ্য অনুযায়ী ওই অবস্থার পরিপ্রেক্ষিতেই পরিবারের পক্ষ থেকে বিয়ের ব্যবস্থা করা হয়। তবে এই ব্যাখ্যা দিয়েও গাজী নজরুলের কর্মকাণ্ডকে সমর্থন করেননি আব্দুল খালেক। তিনি বলেন, এমন অবস্থানে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়। তার দাবি, সাধারণ মানুষের ভুল আর একজন ধর্মীয় ও সাংগঠনিক নেতৃত্বে থাকা ব্যক্তির ভুলের গুরুত্ব এক নয়। সেই কারণেই জামায়াত ইসলামী কঠোর সিদ্ধান্ত নিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। ভিডিও ফাঁসের পর গাজী নজরুল ইসলাম নিজেও দাবি করেছিলেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং তাদের বিয়ে প্রথম স্ত্রীর সম্মতিতেই হয়েছে। কিন্তু এরপরও বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং নির্বাচনী এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরে সাংগঠনিক তদন্ত শেষে জামায়াত জানায়, দলের নীতিমালার আলোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আব্দুল খালেকের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে শুক্রবার রাতে এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, তার বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন, তিনি কোনো ব্যক্তিগত মত দেননি, বরং সংশ্লিষ্ট নারী নিজে যে বক্তব্য দিয়েছিলেন সেটি তুলে ধরেছেন। তার দাবি, বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে ভিডিও বিতর্কের রেশ কাটার আগেই গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে জামায়াতের আরেক সংসদ সদস্যের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।